মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় পণ্যবাহী ৩টি কার্গো নিয়ে গেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি। গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মিয়ানমার নাফ নদীর জলসীমা নাইখেং দিয়ার তল্লাশির কথা বলে কার্গো জাহাজ ৩টি নিয়ে যায় গোষ্ঠীটি। শনিবার বিকাল পর্যন্ত জাহাজগুলো আরকান আর্মির হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের বিজিবি সেক্টরের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন। লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন বলেন, তল্লাশির নামে করে তারা জাহাজ ৩টি নিয়ে আটকে রাখে। এসব জাহাজ করে মিয়ানমার থেকে বৈধভাবে আমদানি করা নানান ভোগ্য পণ্য ছিল। বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। স্থানীয়রা জানায়, মিয়ানমারে চলমান গৃহযুদ্ধে গত ৮ই ডিসেম্বর রাখাইন রাজ্যের মুংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরকান আর্মি। এরপর থেকে পণ্যবাহী কোনো জাহাজ মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে আসেনি। সর্বশেষ গত ৩ ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ স্থল বন্দরে পণ্যবাহী জাহাজ আসে। আটকে রাখা ইয়াঙ্গুন থেকে ৩টি জাহাজে আচার, শুটকি, সুপারি সহ ৩০,০০০ বস্তার বেশি পণ্য নিয়ে আসছিল। বন্দর কর্তৃপক্ষ বলেছে, মিয়ানমার থেকে পণ্যবাহী ৩টি কার্গো টেকনাফ স্থল বন্দরে আসার কথা ছিল বৃহস্পতিবার। স্থল বন্দরের এক কর্মকর্তা বলেন, মূলত আরকান আর্মি রাখাইন রাজ্যের মুংডুং টাউনশিপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে টেকনাফ স্থল বন্দরে পণ্যবাহী নৌযান আসা বন্ধ রয়েছে।